বন্ধুরা, ইন্ডিয়ান পোস্ট অফিসে পরীক্ষা ছাড়াই এই মুহূর্তে সরকারি চাকরির সুযোগ। হ্যাঁ, একদম ঠিক শুনছো। 8 পাস কিংবা 10 পাস করে থাকলে তোমরা এই অপরচুনিটি কাজে লাগাতে পারবে। কি এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে, কি পোস্টে আবেদন রয়েছে, কত টাকা স্যালারি রয়েছে, কিভাবে আবেদন করবে, কারা আবেদন করতে পারবে, সম্পূর্ণটা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের জিজ্ঞাসা অনুযায়ী তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। তো প্রথমেই বলে রাখি, এই যে পোস্ট অফিসের নতুন ভ্যাকেন্সি, সেটা কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। প্রায় 1.5 লাখেরও ওপরে কিন্তু ভ্যাকেন্সি এখানে রয়েছে। মানে বুঝতেই পারছো, 1.5 লাখ প্লাস ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। ভালো একটা সুযোগ, এবং প্রত্যেকটি জেলায় জেলায় নিয়োগ করা হবে এবং তোমাদের এলাকা অনুযায়ী কিন্তু পোস্টিং হবে। সমস্তটা বলবো কি পোস্ট রয়েছে, কিভাবে আবেদন করবে, সমস্ত কিছু। তার আগে বলে রাখি, এটা ইন্ডিয়ান পোস্ট অফিসে নিয়োগ 2026 এবং সরকারি চাকরির একটা সুবর্ণ সুযোগ বলতে পারো। ঠিক আছে, তো এক্ষেত্রে এক এক করে বলি। তো প্রথমেই বলে রাখি যে ইন্ডিয়ান পোস্ট অফিসের যে নিয়োগ, সেখানে সংস্থা তোমরা জানো যে পোস্ট অফিসের তরফ থেকে এই আবেদন প্রক্রিয়া, এবং সরকারি চাকরিরই একটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেস, সেটাও আমি বলছি। তারপরে পদ যদি বলো, একটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি এবং পোস্টাল এজেন্টের কিন্তু পোস্ট রয়েছে, যেখানে দুটি ভিন্ন পদ রয়েছে। ঠিক আছে, তুমি তোমার পছন্দের পদ বেছে নিয়ে আবেদন করতে পারো। প্রথম হচ্ছে ফ্র্যাঞ্চাইজি রয়েছে, যেখানে কি হচ্ছে কাজটা কি, পোস্টাল সার্ভিস, তোমার হচ্ছে কাউন্টার থেকে সরাসরি গ্রাহকদের পরিষেবা প্রদান করতে হবে। অর্থাৎ তোমরা দেখেছো বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ধরনের স্ট্যাম্পের প্রয়োজন পড়ে, সেই স্ট্যাম্প সেল থেকে শুরু করে বা গ্রাহকদের যে যে প্রয়োজনীয় জিনিস পোস্ট অফিস থেকে প্রয়োজন, সেগুলোকে তোমাদের সেল করতে হবে। এবং কাজের ধরন হচ্ছে নির্দিষ্ট একটা কাউন্টার থাকবে বা অফিস থাকবে, সেই অফিসে বসে কিন্তু তোমাদের কাজ করার সুযোগ রয়েছে। মানে এমন ব্যাপার না পোস্ট অফিসে কাজ মানে চিঠি আদান প্রদান করতে হবে, অ্যাজ এ ডাক সেবক তোমাকে কাজ করতে হবে, এমন বিষয় নয়। তোমার একটা নির্দিষ্ট অফিস থাকবে বা নির্দিষ্ট একটা কাউন্টার থাকবে, যেখানে তোমরা বসবে, বসে কিন্তু অ্যাজ এ গভর্নমেন্ট এমপ্লয় হয়ে কিন্তু তোমরা সেল করবে সরকারি স্ট্যাম্প থেকে শুরু করে সরকারি যে সামগ্রীগুলো রয়েছে পোস্ট অফিসে, সেগুলো কিন্তু তোমরা সেল করবে। এক্ষেত্রে পোস্টাল এজেন্ট যদি বলি, এটা কি হচ্ছে স্ট্যাম্প, বিভিন্ন ধরনের পোস্টাল স্টেশনারি যে সামগ্রী রয়েছে সেগুলোকে বিক্রি করা। ঠিক আছে, আর দ্বিতীয় হচ্ছে কি কাজের ধরন হচ্ছে চলাফেরা করতে নিজের নেটওয়ার্কের মাধ্যমে কাজ করা। মানে তুমি নিজের ইচ্ছে মতো নিজের সময় মতো কিন্তু কাজ করতে পারো, কোনো অসুবিধা নেই এখানে। কি হচ্ছে স্ট্যাম্প বা পোস্ট অফিস স্টেশনারি যে দ্রব্য রয়েছে সেগুলো বিক্রি করতে পারো এবং নিজেদের ইচ্ছে মতো সময়ে কিন্তু কাজ করতে পারো, এটার একটা সুবিধা রয়েছে। এবং স্যালারি কথাও বলছি, তোমরা অনেকেই বলবে। তো এক্ষেত্রে শূন্য পদ যদি বলি, এখানে প্রায় বললাম যে 1.5 লাখ কিন্তু শূন্য পদ রয়েছে বিভিন্ন জেলায়। মানে রাজ্য ভিত্তিক শূন্য পদ রয়েছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলায়, সারা ভারতে কিন্তু শূন্য পদ রয়েছে। এবং পোস্টের স্থান হচ্ছে গ্রাম বা শহর, দু জায়গায় হতে পারে এবং দু জায়গায় পোস্টিংয়ের সুবিধা রয়েছে। এবং তোমার এলাকা অনুযায়ী কিন্তু পোস্টিং হবে, এমন না তুমি যেখানে থাকো তার থেকে বহু দূরে বা অন্য রাজ্যে পোস্টিং হবে, এমন ব্যাপার না। তোমার রাজ্যেই কিন্তু পোস্টিং হবে, তোমার রাজ্যেই কিন্তু কাজটি করতে পারবে। ঠিক আছে, এবার কথা হচ্ছে তোমাদের এর কি এলিজিবিলিটি রয়েছে, যোগ্যতার কথা যদি বলি, তো এখানে দেখতে পাচ্ছ ন্যূনতম যেটা রয়েছে মাধ্যমিক পাস থাকলেই হবে, এবং 8 পাস থাকলেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। মানে 8 পাস যদি থাকে তাহলেই তোমরা কিন্তু এলিজিবল, এবং 10 পাসের সার্টিফিকেট থাকলে কিন্তু আরও ভালো। ঠিক আছে, সহজেই তোমরা এই জবটি তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এবার হচ্ছে স্থানীয় ভাষা কিন্তু দরকার, মানে তুমি যে জায়গায় কাজ করতে চাও সেই জায়গার ভাষা কিন্তু দরকার। এমন না তুমি গুজরাটে থাকো কিন্তু তুমি গুজরাটি জানো না, হিন্দি জানো না, বাংলা জানো, তাহলে কিন্তু হবে না। তুমি ওয়েস্ট বেঙ্গলে থাকো বা আসামে থাকো, সেই এলাকার আঞ্চলিক যে অ্যাকসেন্স, সেই মানে টোনের ভাষা তোমাকে জানতে হবে। যেমন ওয়েস্ট বেঙ্গলে কলকাতার যে বাংলা ভাষা বলে, সেই কলকাতার স্থায়ী বাসিন্দা হলে বাংলা ভাষা জানলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং জবটি করতে পারবে। নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট ভাষা কিন্তু জানতে হবে, কারণ তোমাদের যে কাজটা সেটা কিন্তু তোমাদের এলাকায় হয়ে থাকবে।
এবার কথা হচ্ছে কম্পিউটার জ্ঞান, বেসিক কম্পিউটার নলেজ লাগবে, এক্ষেত্রে কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই, ঠিক আছে, সার্টিফিকেটের প্রয়োজন নেই, তো যদি বেসিক কম্পিউটার জ্ঞান থাকে তাহলেই কিন্তু হবে, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে তোমার বয়স সীমা কী, মানে এজ কি লাগবে। দেখো এখানে 18 বছর মিনিমাম এজ হওয়া দরকার, ন্যূনতম 18 বছর হওয়া দরকার, এবং ম্যাক্সিমাম যদি বলি 40, মানে 18 থেকে 40-এর মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলেই কিন্তু তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এছাড়া এসসি এসটি যদি হয়ে থাকো তাহলে 5 বছরের এক্সট্রা ছাড় রয়েছে, দ্যাটস মিনস 18 থেকে 45-এর মধ্যে বয়স হলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর যারা ওবিসি রয়েছে, ওবিসি তোমাদের কিন্তু 3 বছরের ছাড় রয়েছে, মানে 18 থেকে যদি 43 হয়ে থাকে তাহলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, মানে রিল্যাক্সেশনও কিন্তু রয়েছে সরকারি নিয়ম অনুযায়ী। এবার কথা হচ্ছে যে নির্বাচন প্রক্রিয়া মানে কি, সিলেকশন প্রসেস কি রয়েছে, তোমাদের কি কোনো এক্সাম দিতে হবে না, সম্পূর্ণ এক্সাম ছাড়াই কোনো রকম লিখিত পরীক্ষা তোমাদের হচ্ছে না। মেরিটের বিষয় মানে কি, মাধ্যমিকে তোমরা নম্বর পেয়েছো, এই মাধ্যমিকের নম্বর অনুযায়ী তোমাদের মেরিট লিস্ট বেরাবে এবং এখান থেকে ডাইরেক্ট সিলেক্ট করবে, এমন না যে মেরিট লিস্টই শুধু বেরাবে, এই সিলেকশন প্রসেস কি হচ্ছে ডাইরেক্টলি হয়ে থাকে, তো ওখান থেকে তোমার মার্কস দেখা হবে, তোমার তুমি অ্যাকচুয়ালি কাজটা ঠিকঠাক করতে পারবে কিনা সেটা দেখা হবে এবং ডাইরেক্টলি তোমাকে কি হচ্ছে জয়েন করাবে, ঠিক আছে, জয়েন করাবে, ঠিক আছে। এবার কথা হচ্ছে এটা কিন্তু কোনো ফিক্সড জব না, ভাই বলছি এটা কিন্তু কোনো ফিক্সড জব না, এটা কিন্তু তোমার তোমার পোস্ট অফিসের তরফ থেকে কোনো ফিক্সড জব দেওয়া হচ্ছে না, 9 to 5 জব এরকম কিছু নয়, তোমার ইচ্ছে অনুযায়ী তুমি তোমার সময় মতো তুমি কাজটি করতে পারো, কমিশন ভিত্তিক কিন্তু এই কাজ হয়ে থাকে, ঠিক আছে। এবং এক্ষেত্রে যদি দেখি ফ্লেক্সিবল কাজ, স্বাধীন আয় রয়েছে, যেখানে ফ্লেক্সিবল ওয়ার্ক, স্বাধীন আয় রয়েছে, 9 to 5-এর চাকরি না, যেটা বললাম একটা স্বাধীন চাকরি, কমিশন ভিত্তিক আয়ের সুযোগ, ঠিক আছে রয়েছে, পার্সেল রয়েছে বা চিঠি রয়েছে বা টিকিট রয়েছে, এগুলোকে সেল করা, যে বিভিন্ন রকমের তোমার পলিসি রয়েছে সেই পলিসিগুলোকে সেল করা, ঠিক আছে, এই ধরনের কাজ কিন্তু হয়ে থাকে, বলার কারণ ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে। এবার বলে রাখি আবেদন ফি কি রয়েছে, এসসি এসটি বা ওবিসি কোনো কিছুর কিন্তু আবেদন নেই, সম্পূর্ণ ফ্রিতে তোমরা আবেদন করতে পারবে, তুমি এসসি এসটি হও, ফিমেল হও ক্যান্ডিডেট হও কিংবা জেনারেল হও মেল হও, প্রত্যেকে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এখনই আবেদন করতে পারবে। এবার এক্ষেত্রে বলে রাখি যে কি কি ডকুমেন্ট লাগবে আবেদন করার জন্য, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বা যারা ধরো 8 পাসেই আবেদন করতে চাও তাহলে 8 পাসের কিন্তু তোমার রেজাল্ট লাগবে, সার্টিফিকেট লাগবে, স্কুল থেকে লিখিত নিতে হবে এবং 10% মার্কশিট থাকলে তো আর কিছু লাগবেই না, সার্টিফিকেট থাকলে লাগবেই না, একটি ছবি এবং সিগনেচার লাগবে, এবং এখানে কি হচ্ছে আধার কার্ড লাগবে, তোমার পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, এবং যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট দিতে হবে। মূলত 3টে ডকুমেন্ট, একটা হচ্ছে বয়সের প্রমাণপত্র ও আধার কার্ড তুমি দিতে পারো, আর দ্বিতীয় হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশান, আর হচ্ছে কি হচ্ছে সিগনেচার, যেটা তোমাকে অফলাইনেই করতে হবে, অফলাইনেই অ্যাপ্লাই করতে হবে, বলছি কীভাবে অ্যাপ্লাই করবে। এবার হচ্ছে প্রথমে দেখো ফর্ম ফিল আপ করতে হবে, ডকুমেন্ট সাথে দিতে হবে এবং ফি দিয়ে কিছু চার্জেস নিতে পারে, ঠিক আছে, পাঠানোর জন্য, ঠিক আছে। এই যে পোস্ট অফিসে যে জায়গায় তুমি পোস্ট অফিসে জমা দেবে, ডাইরেক্ট যদি পোস্ট অফিসে গিয়ে জমা দাও তাহলে কিন্তু কোনো রকম টাকা লাগবে না, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে ফর্ম ফিল আপ কোথায় করবে, দেখো পার্ট এ ফর্ম তোমাকে ফিল আপ করতে হবে, যেটা তোমাকে বলে রাখি তোমার নাম, তোমার জেন্ডার, তোমার জন্মের তারিখ, তোমার বর্তমান ঠিকানা এবং সব তথ্য নির্ভুলভাবে দিতে হবে। আচ্ছা, তারপরে তোমার ব্যাকগ্রাউন্ড ভেরিফাই করা হবে যে তোমার নামে কোনো ক্রিমিনাল অ্যাফেন্স নেই, তো তুমি কীরকমভাবে, এবং রেফারেন্স দেবে 2-3 জনের কিন্তু সিগনেচারও নিতে পারে যে তুমি কতদিন ধরে অ্যাকচুয়ালি রয়েছো এখানে, রয়েছো তোমার সম্বন্ধে, মানে ক্যারেক্টার সার্টিফিকেট নিতে পারে যেটা তোমার প্যারেন্টসও দিতে পারে, এবং ফোন নাম্বার এবং ঠিকানা তোমাকে দিতে হবে। এবং আবেদনের সময় তোমার বিজনেসের বিবরণ দিতে হবে, যে তুমি কোন এলাকায় কাজ করতে চাও, কোন শিডিউল বা কোন এরিয়ায় আবেদন করছো, সব কিছু লিখে দিতে হবে। তো এটা এই যে ফর্মটা, এই ফর্মটা তোমরা কোথায় পাবে, এই ফর্মটা কিন্তু সম্পূর্ণ তুমি পোস্ট অফিসে, তোমার এলাকায় পোস্ট অফিসের যে হেড অফিস রয়েছে, এলাকাভিত্তিক পোস্ট অফিসের যে হেড অফিস থাকে, সেই হেড অফিসে গেলে তুমি যদি বলো যে না আমি ফ্র্যাঞ্চাইজি বা অ্যাজ এ এজেন্ট কাজ করতে চাই, তাহলে কিন্তু তোমাকে ফর্ম দিয়ে দেবে, সেটা ফিল আপ করে জমা দেবে এবং ডাইরেক্টলি কিন্তু সেখান থেকে সমস্ত কিছু ভেরিফাই করলে ঠিকঠাক থাকলে তোমাকে
সেই জবটি দিয়ে দেওয়া হবে। অনেকেই কী করে অ্যাজ এ এজেন্ট পোস্ট অফিসেও বসে থাকে, দেখেও ও বিভিন্ন স্কিম সেল করে বা স্ট্যাম্প সেল করে, বা অনেকে স্টেশনারি অফিসে বসেও কাজ করে। তো এখানে ডিপেন্ড করছে কি কাজ রয়েছে, কোন পোস্টে তোমরা অ্যাপ্লাই করবে। দুটো পোস্টের বললাম, এই দুটো ওয়ার্ড তোমাদের মধ্যে রয়েছে। এই মুহূর্তে ভ্যাকেন্সি চলছে, তোমরা হেড অফিসে গিয়ে বলে ফর্ম নিয়ে ফিল আপ করে আবেদন করতে পারো। কোনো জিজ্ঞাসাবাদ থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।